নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিনাস কিচেন। রিনাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। অনেকেই আছে যারা ইলিশ মাছ খেতে পছন্দ করে না, কিন্তু আমি ভীষণ ভালোবাসি। এটাই আমার ফেভারিট মাছ বলতে পারো। আর সেটা যদি হয় সর্ষে ইলিশ, তাহলে কোনো কথাই হবে না। আর সেই রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম ইলিশ মাছ, ধুয়ে নিয়েছি ভালো করে। আর এবার একটি মিক্সিং জারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম সাদা সর্ষে। এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। আর এরপর আমি দিব 4টে রসুনের কোয়া, যা ইলিশ মাছের টেস্টকে আরও বাড়িয়ে তুলবে। এইবার ধুয়ে রাখা মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। এখানে কিন্তু হলুদ গুঁড়ো আমি কমই ইউজ করেছি, খুব বেশি দিইনি। আর এই যে মিক্সারে বেটে রেখেছিলাম মশলা, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ভালোভাবে মেখে নেব। আর মিক্সারে যে ধোয়া জলটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। আর এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, হাত দিয়েই মেখে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি কিন্তু রান্নাটা সর্ষের তেল দিয়েই করছি, রিফাইন্ড অয়েল দিয়ে করছি না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। এইবার মেখে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিলাম কড়াইয়ে। এবার দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর মাছগুলো আমি যে পাত্রে মেখেছিলাম সেই পাত্র ধোয়া জলটা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু জলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন। মাছের মধ্যে জল দেওয়ার পর মাছগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিয়েই একটা লিড দিয়ে ঢেকে দিয়েছি। 10 মিনিটের মধ্যে ঢেকে রেখেছিলাম। আর গ্যাস আমার মিডিয়াম ফ্লেমেই ছিল। ঝোল একদম ফুটতে শুরু করে দিয়েছে। আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী আরেকটু বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন। আবারও ঢেকে দিয়েছি 2-3 মিনিটের জন্য। এবার ঢাকনা সরিয়ে দিয়েছি। ঝোল অনেকটাই ফুটে গিয়েছে আর মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার আর ঢেকে দেবো না, এইভাবেই আরেকটু রান্না করে নেব। এবার ঘেঁটে দিচ্ছি। আর এক সময় এইভাবেই ঘাঁটতে ঘাঁটতে মাছ থেকে অনেকটা পরিমাণে তেল ছেড়ে আসবে। তখনই বোঝা যাবে যে আমাদের রেসিপি একদমই কমপ্লিট। আর এই হলো ফাইনাল লুক। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং জানাবেন কমেন্টে কেমন হয়েছে। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।